ছাত্রকে ধোঁকাবাজি শিখায়, প্রতারণা শিখায়। এই জামিয়া সালাফিয়া এরকম ভিক্ষুককে কবর দিতে এসেছে, মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনারা আমার দিনী ভাই বোন, আমি আপনাদের বলতে চাচ্ছি এই জামিয়া সেই জামিয়া যেই জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের, বাঙালি ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জাতির বিদ্যার নামে প্রতারণার বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জাতির বিদ্যার নামে ফাঁকিবাজি, জাতির বিদ্যার নামে ধোঁকাবাজির বিরুদ্ধে লড়বই। সম্মানিত দিনী ভাই বোন, এই বই পুস্তকগুলোই মিথ্যার উপরে তৈরি হয়েছে, যেখানে মানুষকে মিথ্যা শিখিয়ে দেওয়া হয়, প্রতারণা শিখিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই বিদ্যা যে অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাবে, এমন কি হতে পারে? যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা টাকনোর নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, পাঠশালায় যায়, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে? যে মেয়ে নগ্ন পোশাক পরে আস্কারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আইনাল মালায়েকাতা লা তাজু আজনিহাতাহা রিজালনে তালিবেল ইলম, পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছায়। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মনে রাখো পৃথিবীর মানুষ, আইনাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়ালা হিতান ফি জাওফিল মায়ে, যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই, গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই, পানির মধ্যে মাছ, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা দাড়ি চাঁচা শিখায়, যে বিদ্যা ধোঁকাবাজি শিখায়, যে বিদ্যা প্রতারণা শিখায়, যে বিদ্যা ফাঁকিবাজি শিখায়, যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায়, সেই বিদ্যা কি এই বিদ্যা? সম্মানিত দিনী ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফলে বিদ্যা উঠে যাবে, ও একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইকবাজুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, আর আয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে পানি, বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, শয়তানি, জুয়াচুরি, লুটতরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস, আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা, ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে, তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন, যিনি ইংরেজি পড়াচ্ছেন, তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1 লক্ষ। তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে আরো বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ, ওয়াইনা ফাজলাল আলেম আলাল আবেদ কা ফাজলি,
আলা আদনাকুম, নিশ্চয়ই যারা আলেম জ্ঞান চর্চা করে তাদের এবং সাধারণ জনগণের মধ্যে তফাৎ পার্থক্য হচ্ছে আমার এবং সাধারণ মানুষের মধ্যে যেমন তফাৎ। আমি নিজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মান যেমন একটা সাধারণ দিনমজুর কৃষক মুচি মেথর ওর মান যেমন, দুইজনের মধ্যে আলেম এবং সাধারণ মানুষের মধ্যে মান মর্যাদা তেমন। তিনি আরো বলেন, একজন আলেমের মান মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, লক্ষ কোটি তারকার মাঝে হিসাব করা যায় না তারকাকে 15 দিনের চন্দ্র আছে। সেই জন্য এই চন্দ্র যেমন তারকার মাঝে, আলেম তেমন সাধারণের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াইনাল আলিম ইস্তাগফির লাহু ইন্নাল্লাহা ওয়াল আরজা ওয়াস সামা আহলুল আরজ ওয়াস সামা। সারা পৃথিবীর সব কিছু, আকাশ জমিন যা কিছু আছে, যারা বিদ্যা চর্চা করে এবং আরেকজনকে শিখিয়ে দেয়, তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া রহমত করেন, ফেরেশতাও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফলে বিদ্যা উঠে যাবে, জাহাল মূর্খতা বর্ষণ হবে, জেনা বেশি হয়ে যাবে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ও একসরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। তিনি আরো বলেন, ও একসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। হাত্তা এখন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন, 100 জন, হাজারো নারী, যাদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে। কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাওয়া, কিয়ামতের লক্ষণ ইয়াতাকারাবুজ্জামান, যুগ ঘন ঘন হবে, ইলকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, তাজহারুল ফিতান, মারামারি, হইচই, দাঙ্গামা, রাহাজানি, এইগুলো সমাজে বেশি হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বিদ্যা থাকবে না, মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে, মানুষ হয়ে যাবে আগাছার মতো, ধান গাছ আর ঘাস আগাছা, মানুষ হয়ে যাবে আগাছার মতো। যাদের কাছে বিদ্যা থাকবে না, বুদ্ধি থাকবে না, তখন তারা বাপকে মারবে, মাকে মারবে, নেতাকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না, তাদের কোনো জ্ঞান গরিমা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, না সম্মানিত দিনী ভাই বোন, সেটা এখন এসেছে। তাই এই গতিকে লক্ষ্য করে, এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়ার জোরালো এক দুর্বার গতিতে জোরালো জীবন বাজি রেখে এক চেষ্টা প্রচেষ্টার নাম হলো জামিয়া সালাফিয়া।